আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি ইফতার স্পেশাল মাত্র 15 মিনিটে 3টি উপকরণ দিয়ে কীভাবে আপনারা মজাদার এই নাস্তাটি তৈরি করতে পারেন চিকেন আর পাউরুটি দিয়ে, সেই রেসিপিটি করে দেখাবো। উপরে ক্রিসপি, ভেতরে সফট, ট্রাস্ট মি খেতে এত অসাধারণ, বাচ্চারা কিন্তু খুবই লাইক করবে। এটা অতিরিক্ত কোনো ঝাল মিষ্টি কিছুই না। পাউরুটি দিয়ে যে এত সহজ একটি নাস্তা তৈরি করা যায়, সেটা আপনারা তৈরি না করলে কিন্তু বুঝবেন না। ইফতারের সময় কিন্তু রমজান মাসে কিন্তু অতিরিক্ত ঝামেলা করতে ভালো লাগে না, সারাদিন রোজা রেখে। তাই আপনারা অল্প সময়ে কীভাবে ঝটপট এই নাস্তাটা তৈরি করে নিতে পারেন সেই রেসিপিটি করে দেখাচ্ছি। প্রথমে আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা আমি একদম লম্বা লম্বা, আমরা যেরকম চিকেন ফিঙ্গার তৈরি করার জন্য চিকেনটা নিই সেরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি 1 কাপ পরিমাণ। আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। কোটিং করার জন্য আমি এখানে ময়দা নিয়েছি 1/2 কাপ পরিমাণ, কর্নফ্লাওয়ার নিয়েছি 1 চা চামচ পরিমাণ, 1/2 কাপ থেকেও সামান্য একটু কম। তারপর গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, মরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। গোলমরিচ গুঁড়াটা আপনারা চাইলে আর একটু কম দিতে পারেন। দিয়ে আমি এবার মিক্স করে রেখে দিয়েছি। এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। আমি এখানে চিলি ফ্লেক্স দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গোলমরিচ গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ পরিমাণ, গরম মশলা দিয়েছি সামান্য পরিমাণ, সয়া সস দিয়েছি 1 চা চামচ পরিমাণ, টমেটো সস দিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী। আসলে মশলার পরিমাণটা আমার চিকেন যতটুকু সেই অনুযায়ী আমি নিয়েছি। আপনাদের যদি চিকেনটা বেশি হয় তাহলে কিন্তু আপনার পরিমাণটা বাড়িয়ে নেবেন, আর কম হলে কম নেবেন। আপনারা সব কিছু অর্ধেক করে। আদা রসুন বাটা আমি এখানে 1 চা চামচ পরিমাণ করে দিয়েছি। যে ময়দার মিশ্রণটা আমি মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিয়েছি। একটা ডিম, আস্ত গোটা একটা ডিম দিয়ে দিচ্ছি ফেটিয়ে। অবশ্যই ডিমটা দিবেন, তাহলে আপনার বাইন্ডিংটা খুব ক্রিস্পি হবে, ভেতরে সফট হবে। একটু পানি মিক্স করেছি জাস্ট অল্প পরিমাণ, অত বেশি না, যেহেতু ময়দাটা একটু বেশি ঘন, তখন আবার এটা একদম গায়ের সাথে লেগে লেগে থাকবে, তাই সামান্য একটু পরিমাণ পানি দিয়েছি। দিয়ে এবার সব কিছু ভালো করে মিক্স করে আমি ম্যারিনেট করে এটা 15 থেকে 20 মিনিট রেখে দেবো। আপনার হাতে সময় কম থাকলে আপনার 10 মিনিটও রাখতে পারেন। এবার আমি চিকেনটাকে আমি কীভাবে কোটিং করব সেটা নিচ্ছি। আমি এখানে ময়দা নিয়েছি 1 কাপ পরিমাণ, গোলমরিচ গুঁড়া সামান্য, মরিচ গুঁড়া সামান্য, লবণ সামান্য। আমি এবার শুকনো উপকরণগুলো সবগুলো ভালো করে মিক্স করে রাখছি। এর মধ্যে এবার আমি চিকেনটা কোট করে নিব। ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে একদম চেপে চেপে কিন্তু আমি চিকেনটা মিক্স করে নিব ময়দার সাথে। দেখুন, আসলে এটা মুখে বলে বোঝানো সম্ভব না, আপনারা দেখে বুঝে নেবেন কীভাবে করছি। হাত দিয়ে চেপে চেপে একদম আমরা চিকেন ফ্রাইয়ের জন্য যেভাবে কোটিংটা করি সেভাবে করে নেবেন। এইভাবে করে আমি সবগুলো চিকেন ময়দার মধ্যে কোট করে নিব। দেখুন, খুবই সহজ, কিন্তু আপনার এটা খেতে অসাধারণ। অতিরিক্ত মশলা, অতিরিক্ত কোনো উপকরণের দরকার নেই। খুবই অল্প উপকরণ দিয়ে, বাসায় থাকা কিন্তু উপকরণ দিয়ে আপনি চাইলে তৈরি করতে পারেন। দেখুন হয়ে গিয়েছে। এবার আমি চিকেনটা ভেজে নিব। চুলে আমি একটি ননস্টিকের প্যান দিয়ে দিয়েছি, পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। যেহেতু আমি এটা ননস্টিকের প্যানে করছি তাই আমি তেলের পরিমাণটা কম দিয়েছি। আপনারা যদি লোহার কড়াই বা অন্য কোনো হাঁড়িতে করেন তাহলে কিন্তু ডুবো তেলে ভেজে নেবেন, না হয় কিন্তু এটা আবার ক্রিস্পি হবে না। দিয়ে আমি এবার উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। দেখুন, আর কতটা আপনারা দেখে বুঝতে পারছেন এটা কতটা ক্রিস্পি হবে। অতিরিক্ত কালার করবেন না, হালকা করে ভেজে নেব, উল্টিয়ে পাল্টিয়ে ভেজে এবার আমি উঠিয়ে নিব। দেখুন আমার কিন্তু হয়ে এসেছে। আমি এবার নামিয়ে নিব। চুলা আঁচটা কিন্তু মিডিয়ামে রেখে ভেজে নেবেন, যেহেতু চিকেনটা কাঁচা তাই। এবার আমি পাউরুটির প্রিপারেশনটা করে নিব। আমি একদম বড় একটি স্যান্ডউইচ পাউরুটি নিয়ে নিয়েছি। আমি এটা স্টিম করে নিচ্ছি, জাস্ট কয়েক সেকেন্ডের জন্য দিয়ে স্টিম করে নিব। আমি রাইস কুকার স্টিমারটা ইউজ করছি। আপনাদের যদি স্টিল স্টেনারগুলো থাকে, ঝাঁঝরিগুলা, ওগুলোতে করে নেবেন। যার কাছে যেটাই থাকে স্টিলের হতে হবে, প্লাস্টিকের করতে যাবেন না। করে আর মোমো স্টিমার থাকলে সেখানেও করে নিতে হবে। জাস্ট কয়েক সেকেন্ড রেখে উল্টিয়ে পাল্টিয়ে স্টিম করে রাখলে আবার নরম হয়ে যাবে। পাউরুটি এমনিতেই নরম, আপনি যদি বেশি স্টিম করেন তাহলে আরও নরম হয়ে যাবে, ভেঙে যাবে। নিয়ে এবার আমি এটা রুটি বেলার বেলনি দিয়ে পাতলা করে আলতো করে আমি এটা একদম রুটির মতো প্লেন করে নিব। দেখতেই পেয়েছেন আমি কীভাবে করেছি। বেশি চাপাচাপি করবেন না, তাহলে কিন্তু আবার ছিঁড়ে যাবে, ভেঙে যাবে।
দেখুন আমি এবার চিকেনটা দিয়ে দেখতে পাচ্ছেন খুবই অল্প অতিরিক্ত তেল মশলা ইউজ হয়নি, খুবই সিম্পল কিন্তু খেতে অসাধারণ। আমি এবার ভিতরে একটা চিকেন দিয়ে রোলের মতো করে বোটে আমি গামের মতো তৈরি করেছি, জাস্ট ময়দা এবং পানি দিয়ে আঠা হিসেবে কাজ করার জন্য, এটা লাগানোর জন্য। এটা কিন্তু ওই দুই পাশে লাগানো কোনো দরকার নেই, এটা চাপ দিলে দুই পাশে একটু চেপে এভাবে করে সামান্য একটু আলতো হাতে চেপে লাগিয়ে দিবেন, হয়ে যাবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে কিন্তু আরেকটা তৈরি করে দেখাচ্ছি। এভাবে পাতলা করে আলতো হাতে বেলে নিব, এরপরে চিকেনটা ঢুকিয়ে রোলের মতো করে আমি এটা বটে নিব। দেখুন কীভাবে করছি। যারা নতুন হয়তো বা অনেকে এটা বুঝতে অসুবিধা হতে পারে, তাই আপনারা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন এবারটা কীভাবে করছি। আর আটাটা কিন্তু খুবই সহজ, ময়দা পানি দিয়ে গুলিয়ে নিলে হবে। হাতের সাহায্যেও আপনারা লাগাতে পারেন যদি আপনাদের ব্রাশ না থাকে, কোনো সমস্যা নেই। যে কোনো কিছু কিন্তু চাইলে খুব সহজভাবে একটু করে নেওয়া যায়। দেখুন এইভাবে করে আমার সবগুলো কিন্তু পাউরুটির নাস্তা তৈরি। এরপরে কিন্তু আমি এটা ফ্রাই করে নিব। আপনারা চাইলে ফ্রোজেন করে রাখতে পারেন 2 থেকে 3-4 দিন, বেশি। সবগুলো রোল কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি এই ব্যাটারটা কিন্তু আমি ডিম এবং তরল দুধ দিয়ে তৈরি করেছি। একটা ডিম এবং অল্প পরিমাণ তরল দুধ দিয়ে একটু পাতলা করে, কারণ যেহেতু পরিমাণে বেশি লাগবে তাই, কিন্তু আবার বেশি ঘন করতে যাবেন না। দুধটা পাতলা করে আর একটা ডিম মিশিয়ে এরপর এটাতে আমি চুবিয়ে পাউরুটিটা, এরপর টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিই, বা আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব ইউজ করতে পারেন। আমার কাছে কিন্তু খুব সহজলভ্য মনে হয় বিস্কিটের গুঁড়াটা, তাই আমি টোস্ট বিস্কুটের গুঁড়া দিয়ে করলাম, মিষ্টি মিষ্টি একটু খেতে ভালো লাগে। এভাবে করে কিন্তু আমি সবগুলো করে নিব। প্রথমে ডিমের গোলাটাতে চুবিয়ে এরপরে কিন্তু আমি বিস্কুটের গুঁড়া দিয়ে কোট করে নিব। খুবই সহজ কিন্তু খেতে অসাধারণ। আর এটা আপনারা চাইলে ফ্রোজেন করতে পারেন 4-5 দিনের জন্য, বেশি দিন করবেন না, যেহেতু পাউরুটিটা খুবই সফট থাকে, ভেঙে যেতে পারে। 4-5 দিন করতে পারেন। আপনি এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ করে রাখতে পারেন, 4-5 দিনে খেয়ে ফেলতে পারবেন। কিন্তু লং টাইম করলে আপনার এটা ভেঙে যাবে। আমি ফ্রাই করে নিব। আমি দুইটা কিন্তু আগে ফ্রাই করে নিয়েছি। আপনারা বলতে পারেন তেলটা একটু কালার চেঞ্জ হয়েছে, আমি আগে দুইটা ফ্রাই করে নিয়েছি ক্যামেরাটা অন করার আগেই। এরপর আমি বাকিগুলো ফ্রাই করছি। চুলা আঁচটা কিন্তু মিডিয়াম টু হাই রেখে ভেজে নিতে পারেন, যেহেতু এগুলো আমি সাথে সাথে ফ্রাই করছি। কিন্তু আপনার ফ্রিজ থেকে হলে 5 মিনিট আগে নামিয়ে আর চুলা আঁচটা মিডিয়ামে রেখে কিন্তু ভেজে নেবেন, না হয় কিন্তু উপরে কালারটা নষ্ট হয়ে যাবে, কালচে হয়ে যাবে, পুড়ে যাবে, যেহেতু এটা বিস্কিটের গুঁড়া দিয়েছি। আর একটু আলতো হাতে ভেজে নেবেন, উল্টিয়ে পাল্টিয়ে, নরম ভেঙে যেতে পারে। হালকা করে উল্টিয়ে পাল্টিয়ে মিডিয়াম টু হাই রেখে আমি ভেজে নিব। আর এটা অতিরিক্ত ফ্রাই করবেন না, তাহলে কিন্তু বিস্কিটের গুঁড়াটা পুড়ে যাবে। দেখুন মাশাআল্লাহ করে আমার প্রত্যেকটা পাউরুটির নাস্তা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার আমি ভালোভাবে তেল ছাড়িয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, উপরে ক্রিস্পি ভেতরে সফট। পরিবেশনের জন্য নিয়ে নিলাম। আপনারা চাইলে যে কোনো সসের সাথে খেতে পারেন, টমেটো সস, মেয়োনিজ, গ্রিন সস, যেটার সাথে খান না কেন খুবই ভালো লাগবে। ইফতারিতে একবার হলো ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, নোটিফিকেশন অন হয়ে যাবে, নিত্য নতুন ভিডিওগুলো দেখতে পাবেন। আর বলতে সরি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।